এই বাবরি মসজিদের মামলায় যিনি লড়েছিলেন, লড়াই করেছিলেন, বিরোধীদের মুখে চুনকালি দিয়েছিলেন, সেই আলী আফজাল ভাই এসেছেন। এবং আজকে হাবিবুর রহমান স্যার আসলে ভালো হতো, উনি হুমায়ুন কবির বাবরি মসজিদ, বাবরি মসজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। चपके चपके गूंज उठता है, हर मुसलमान के घर में नारा उठता है, बेलडगा में बाबरी मस्जिद होएगा 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 इंशाल्लाह। जिसको करना है, जो करना है, उखाड़ लो। हम लोग लड़ने के लिए तैयार हैं। जिसको साथ खोदा है उसको डरने का बात नहीं है। आज আমরা যারা বলেছিল হুমায়ুন বাবরি মসজিদ করছে না কেন, তাদেরকে বলছি আজ বাবরি মসজিদ উদ্ঘাটন করছে হুমায়ুন কবির নিজে, খোদার মদতে। আর যারা বলছে কিনা বাবরি মসজিদের নাম ঘেসে ঘেসে তুলে দেব, তাদেরকে বলছি আমরা গ্রাম বাংলার মানুষ, হাতে মুড়ো নিয়ে তাদেরও ঘষে ঘষে ফর্সা করে দেব। তাই আমি শুধু আপনাদেরকে বলতে চাই, বাবরি মসজিদ ইনশাআল্লাহ 6 ডিসেম্বর ওখানে অযোধ্যাতে ধ্বংস হয়েছিল, আর 6 ডিসেম্বর বাবরি মসজিদ বেলডাঙ্গাতে শুরু হয়েছে, ইনশাআল্লাহ শেষ হবে। শুধু একটাই আবদার করে যাব আপনাদের কাছে, আমি মরে গেলে হুমায়ুনের কাছে দরবার করছি আমার জানাজাটা যেন এই বাবরি মসজিদের সামনে হয়, এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি ইনশাআল্লাহ। আমরা এবার যার ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ নয়, কাল রাত্রিতে দেখেছিলাম সুদূর ছত্তিশগড় থেকে একজন ডোনার এসেছিলেন বিবার বসিয়ে দেওয়ার জন্য। সুতরাং সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যার ডাকে আমরা এসেছি, জনাব হুমায়ুন কবির সাহেবের বক্তব্যের পরে ইনশাল্লাহ তো একবার জোরে বলি না আসসালামু আলাইকুম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম, এইসব জেলা থেকে যেভাবে মানুষ আপনারা এসেছেন বারবার, সেই 6 ডিসেম্বর থেকে আজকে 11 ফেব্রুয়ারি, মধ্যেখানে 2 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। তো আজকে যে উপস্থিতি, এত রৌদ্র, আমরা আপনাদেরকে মাথার উপরে কোনো ছায়ার ব্যবস্থা করতে পারিনি। আপনাদের সকলের কাছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, তবু এই কষ্ট আমাদেরকে করতে হবে। কেন করতে হবে আপনারা সকলেই জানেন, আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর মাত্র 5% অমুসলিম তারা এই বাবরি মসজিদটাকে যেভাবে ভেঙেছিল, উল্লাস প্রকাশ করেছিল, সেখানে আমরা পবিত্র সেই মসজিদের জন্য ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা পাশের দেশ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মুসলিম অনেক মানুষ সেদিনকে এটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম, আমাদের বুকে ব্যথা হয়েছিল। আমরা মহান আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া জানাই যে আমরা অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে সেই ঐতিহাসিক
বাবরি মসজিদের কাজ শুরু করতে চলেছি। আমাদের বসিরহাটের সম্মানীয় বুজুর্গ মানুষ, তিনি অনেক কষ্ট করে, আমি ওনার বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে এসেছিলাম। উনি আমার কথা রেখেছেন, কাল রাত্রিতেই দুটো জালসা শেষ করে ভোর রাত্রে বহরমপুরে পৌঁছিয়েছিলেন। ওনাকে আমি এখানে উপস্থিত করতে পেরেছি। ইনশাল্লাহ ওনার হাত দিয়েই কারি সাহেব আমাদের প্রতিদিন দোয়া করে, জুম্মার নামাজ পড়ান, প্রতিদিন বাবরি মসজিদ নিয়ে আমাদের নিয়ে দোয়া করেন। আজকে আমাদের এই বুজুর্গ ব্যক্তির সঙ্গে দোয়া শুরু হবে। উনি দোয়া শেষ করার পর আপনাদেরকে সকলকেই আমি আর একবার লাস্ট অনুরোধ করব, কেউ বিশৃঙ্খল ভাবে এধার ওধার চলে যাবেন না, সবাই এখানে বসে থাকবেন। আমরা 25 জন ব্যক্তি ওনাকে সঙ্গে নিয়ে যাব এবং আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ, বেশ ঢালাইয়ের কাজ আমরা শুরু করে দেব। সেটা পুরো ভিডিওগ্রাফি হবে, পুরো ক্যামেরা বন্দি হবে, গোটা বিশ্বের মানুষকে আমরা এটা দেখাবো। আগামী দিনে আপনাদেরকে এই লক্ষ মানুষের সামনে আমি এটা আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে পুরো বাবরি মসজিদ এখানে কমপ্লিট করে আমরা গোটা বিশ্বকে দেখাবো বাংলার মুসলমানরা কোনো কিছুতেই পিছু হটতে জানে না। মুর্শিদাবাদের ঐতিহাসিক জেলা, সেই জেলার মানুষ আমাদের শেষ নবাব সিরাজউদ্দৌলা 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তে হস্তনিবেদিত হয়েছিল। মীর জাফর এবং লর্ড ক্লাইভ তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে শেষ নবাবকে পলাশির প্রান্তে গ্রেপ্তার হতে হয়েছিল। তারপরে তার কি ঘটেছিল, মীর জাফরের পুত্র মিরন তার শিরচ্ছেদ করেছিল। আমরা সেই ঐতিহাসিক মুর্শিদাবাদের মানুষ, আমাদের সঙ্গে বাংলার মুসলমানরা আছে, থাকবে। আগামী দিনে এই বাবরি মসজিদ কোনো অবস্থাতেই যেন কাজ ব্যাহত না হয়, তার জন্য গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে আমি দোয়া ভিক্ষা চাইছি। আপনারা আমার পাশে থেকেন, আমার সঙ্গে থেকেন, আল্লাহর সঙ্গে থেকেন। আল্লাহর ইবাদত করার জন্য আমরা যে ঐতিহাসিক বাবরি মসজিদের পরিকল্পনা করেছিলাম, ইনশাল্লাহ আমাদের জীবন থাকতে আমরা কোন অন্যায়কারীর কাছে মাথা নত করব না, পিছু হটব না কোনো মতে। ইনশাআল্লাহ আমরা বাবরি মসজিদ করবই ইনশাআল্লাহ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। উনি যে মাথাতে রেখে একজন বুজুর্গকে দাওয়াত দিয়েছেন, উনি এসেছেন, আর যে কোনো কাজ কোনো বড় আল্লাহর ওলিদেরকে দিয়ে করা দরকার। তাই আমরা ওনাকে পেয়েছি, ওনার দোয়াটা নিয়ে করব। কিন্তু 1 মিনিটের জন্য আমি হযরতকে কষ্ট দেব। হযরত 1 মিনিট উঠুন। বাস আপনি 1 মিনিট আদরের সম্পর্কে কিছু বলুন। যে আচ্ছা ঠিক আছে, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের কাছে ঐতিহাসিক দিন, তার কারণ হলো আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির সাহেব, তিনি যেদিন এই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমাদের মনের ভাব আবেগ নিয়ে যারা খেলেছিল, আমরা একদল সংখ্যালঘুরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আইন আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইন মেনে নিয়েছি, কিন্তু আমাদের মনের ক্ষত বাবরি মসজিদ আমাদের কাছে ফেরেনি। বাংলার বীর পুরুষ সেই মুর্শিদাবাদের বেটা হুমায়ুন কবির সাহেব আজকে গোটা বাংলা নয়, ভারত নয়, গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের বাবরি
মসজিদটাকে আমরা ক্ষত হতে দেব না। আজকে এই বাবরি মসজিদ সম্প্রীতির বার্তা যারা মনে করছেন যে বাবরি মসজিদ নিয়ে আমরা শুধু মুসলিমদের ডেকেছি, না, সর্বধর্মের মানুষ আজকে আমাদের সঙ্গে এই মসজিদ সংস্কারের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা সকল দাদা, সকল দিদি, ভাই বোন যারা এসেছেন, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যারা এসেছেন, সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের হুমায়ুন কবির সাহেবকে আল্লাহ পাক আরো উচ্চ মাকাম দান করুক। আর এই প্রচেষ্টাকে যারা ধ্বংস করতে ফ্যাসিবাদী যারা আছে, যদি মনে করেন যে এই বাবরি মসজিদ ধ্বংসের হুমকি দিয়ে ধ্বংস করবেন, আমাদের ঘরের যুবকেরা তারা চুরি পরে বসে নেই। এই বাংলা আগামী দিন আমরা ইনশাআল্লাহ সকল ধর্মের মানুষ একসাথে এই বাবরি মসজিদ থেকে বাংলার সম্প্রীতি বুঝিয়ে বাংলা থেকে এই ফ্যাসিবাদীদেরকে আমরা হাতগুলোকে ঘুরিয়ে দিয়ে আমাদের এই প্রকল্প বদ্ধ করে আমরা বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। গ্রামে যত ওলামা এসছেন মাথায় রাখবেন, ওলামাদের ভিতরেও দ্বন্দ্ব করানোর চেষ্টা চলে। সারা জীবন এই আলেমদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে অর্থ দিয়ে ইংরেজরাও কিনে আমাদেরকে ধ্বংস করেছে। আজও আমাদের অল্প পয়সার বিনিময়ে ধ্বংস করার চেষ্টা করছে জাতিকে। একত্রিত হন, আমাদের আগামী দিন একসঙ্গে এই অধিকার, এই বঞ্চনার শিকার আর মানছি না, আমরা লড়াই করে বুঝে নেব ইনশাআল্লাহ। এখন দোয়া করবেন। আপনারা জানেন বসিরহাটের এশিয়া উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন হযরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব সবাই পড়েন, আজকে তানারি আওলাদ হযরত পীর আল্লামা শরফুল আমিন সাহেব হুজুর তিনি দোয়া করবেন। দোয়ার মাধ্যমে তারপরে আমরা ভিত্তি স্থাপনের জায়গায় পৌঁছবো। সকলে বসে যান, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হুমায়ুন কবির সাহেব, জনাব হুমায়ুন কবির সাহেব, সকল আলেম ওলামা গণ, আলেম হাফেজ কারি গণ, সকল মুসল্লি গণ।